প্রিয় দর্শক, আমরা এখন দুয়ার উপজেলায় মোকশেদপুর থানা। এখানে আপনাদের একটা জিনিস দেখায় যে বৃষ্টি হলে মানুষের কত দুর্ভোগ আর কত কষ্ট। এইগুলান আপনাদের এই জন্যই দেখাচ্ছি যে মানুষ টাকা খরচ করে, কিন্তু বৃষ্টি হলে মানুষের কত দুর্ভোগ হয়। আপনারা দেখেন, বৃষ্টির কারণে এখানে যে একটা পুকুর খনন করা হচ্ছিল, এখানে কাজটা অফ রয়েছে এখন সবই। এই যে দেখেন, গাড়িগুলো এখানে বন্ধ আছে। এই গাড়িগুলো এখানে বৃষ্টির কারণে রাস্তা পিছলা হওয়ার কারণে যে কারণে গাড়িগুলো চলতে পারছে না। আমি আপনাদের আরও কাছে যেয়ে দেখাচ্ছি যে যেখানে পুকুর খনন করা হবে সেখানকার কিছু দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। আসলে এই পিছল রাস্তা দিয়ে হাঁটাটাও খুব কষ্টকর, হাঁটতে পারছি না ভালোভাবে। তারপরও চেষ্টা করছি যে আপনাদের যদি আমি কিছু শেয়ার করি যে এখানকার পুকুর কত সুন্দর, কত নিখুঁতভাবে কাজ করছে ওরা। আর এটা পুরাটা একটা বিল, দুয়ার উপজেলার মোকশেদপুর থানার। এই বিলটায় প্রতি বছর কয়েকশো মন তারও বেশি ধান হয়। তারপরে একটা ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, একটা ধান ক্ষেত থেকে পুকুর বানাচ্ছে। আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এখানে পুকুর কাটা হচ্ছে, এটাই হলো পুকুর হবে। এখানে এই পাশে আবার একটা ছোট একটা পুকুর আছে, আমি সেটা দেখানোর চেষ্টা করি। তার মানে আগেই ছিল এটা ছোট, কিন্তু এখন নাই। এখানে মাছও হয়েছিল কিছু, অনেক ভালো দেশি মাছ, অনেক শোল, টাকি, কই মাছ, এই ধরনের অনেক ভালো ভালো মাছ আমরা ধরে খেয়ে ফেলেছি। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এখানকার কাজের কি অবস্থা। শুধু খালি এই বৃষ্টির কারণেই এখানকার কাজ অফ আছে বর্তমানে। দেখেন এই যে কত মাটি কেটে এখানে একটা বিশাল পুকুর হবে, এবং গভীরতা দেখেন, প্রচুর গভীরতাভাবে এখানে কাটা হচ্ছে, আরও গভীর হবে। সব সাইড দিয়ে আগে কেটে পরে আবার বেকু নামাবে। আপনাদের ওই যে দূরেই দেখতে পাচ্ছেন আপনারা বেকু, ওই বেকুটা দিয়েই এখানের কাজ করবে। আশেপাশে কিছু গ্রামের ঘর বাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে এখানে। আসলে এখানকার দৃশ্যটা অপরূপ সুন্দর, না আসলে, না নিজের চোখে না দেখলে আসলে বুঝতে পারবে না যে এখানকার দৃশ্যটা কতটা সুন্দর। আমি আরও চেষ্টা করব আপনাদের আরেকটা জিনিস দেখাতে, কিন্তু পিছল রাস্তার কারণে দেখেন আমার পায়ের কি অবস্থা হয়েছে। পিছল রাস্তার কারণে হাঁটাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে ওইখানে যে আপনাদের দেখাতে পারবো কি না আমিও বুঝতে পারছি না। ওইখানে আবার পাহাড়ের মতন মাটি উঁচা করে দিয়েছে, তো অনেক নরম হয়ে গেছে। হয়তো পিছলের কারণে আমি ওইখানে মনে হয় সম্ভবত পৌঁছাতে পারবো কি না। এই যে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দুইটা গাড়ি। শুধু খালি এই পিছল রাস্তা বিদায় ওরা এখন কাজ করবে না, কাজ অফ করে দিয়েছে। ভেকুটাও একা একা দাঁড়িয়ে আছে, কোনো লোক নাই, সবাই যার যার নিরাপদ স্থানে চলে গেছে। এই শুধু খালি পিছল প্রচুর। এই যে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে পা দিলেই মনে করেন যে পিছল রাস্তা, এখানকার মনে করেন হাঁটাটাও খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি নখ ডাবায় হাঁটা লাগতেছে আমার। বৃষ্টিটা অবশ্যই একটু কমে গেছে। আকাশের অবস্থা দেখেন, মেঘলা আকাশ, পুরাটাই মেঘ দেখতে পাচ্ছেন আপনারা। পুরাটাই মনে করেন যে খুবই মেঘলা আকাশ, কিন্তু আপাতত বৃষ্টি নাই। আমি ছাতা নিয়েই ঘুরছি।
বৃষ্টি আছে হালকা হালকা, কিন্তু এই বৃষ্টি মাথায় লাগলে হয়তো জ্বর ঠান্ডা আসতে পারে, এই কারণে আমি বৃষ্টিতে ভিজছি না। এখানে দেখেন কত সুন্দর ঘাস। আসলে এখানকে দেখলে খুব মনে হয় যে এখানে হলো একটা পাহাড়ি অঞ্চল। এখানে বেশিরভাগই পাহাড়ি অঞ্চল আর নদী। আমাদের পাশেই, বেশি দূরে না, হয়তো 2-4 কিলোমিটার দূরে হবে পদ্মা নদী। আপনাদের আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি, কিন্তু ওইখানে আমি পৌঁছাতে পারছি না। এখানের অবস্থা খুবই খারাপ। এখানে যদি যাই তাহলে হয়তো অনেক পড়ে যাইতে পারি, এরকম একটা সম্ভাবনা। তারপরও প্রিয় দর্শক, আপনাদের আমি আরও কিছু জিনিসের কথা বলবো। এই গাড়িগুলোর শক্তি যে অনেক, মনে করেন যে আপনাদের এই শক্তির কথা বলবো কি, এই গাড়িগুলোর চাকা দেখলেই তো ভয় লাগে। আর যেভাবে চালায় ওরা, দেখলেই মনে করেন যে প্রচুর ভয় লাগে যে এদের চালানো দেখলে। আমি আপনাদের ওই জায়গাটা আমি যাইতে পারলাম না, সরি, আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ওইখানে পৌঁছাতে পারলাম না। এই যে যারা কাজ করবে তারাও কাছাকাছি চলে আসছে, হয়তো কাজ আবারও শুরু করবে। তা এখানে বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়তিছে। তা দর্শক, আমি এখানেই শেষ করব। আবার সামনে আরও আপনাদের আরও ভালো করে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।